এই পর্বে আমরা আলোচনা করব পিএসপি সুইচ স্টেটমেন্ট নিয়ে। এটা খায় না পরে আমরা কেউ জানি না। সুইচটা মূলত হচ্ছে কি তোমার লুপের মতোই কাজ করে। সুইচটা মূলত হচ্ছে তোমার লুপের মতো কাজ করে, ইফ কন্ডিশনের মতোই কাজ করে। মূলত এটা হচ্ছে এরকম। তো আমরা প্রথমে সুইচটাকে কিভাবে নিব, যে কোনো একটা ভেরিয়েবল নিব, ইউজার নেম নিলাম। ইউজার নেম না নিয়ে ইউজার আইডি নেই, ইউজার আইডি তাহলে সহজ। ইউজার আইডি, ওকে, ইউজার আইডি নিলাম। দেন সমান চিহ্ন দিয়ে আমরা এখানে ইউজার আইডি 1 দিলাম, ওকে, বা ইউজার আইডি দিলাম 25। এটাকে অবশ্যই আমরা তো ইয়েতে রাখবো না, ইউজার আইডি 25, দেন এখানে সেমিকোলন দিলাম, ওকে। আচ্ছা, এখন এটা তো অবশ্যই একটা ভেরিয়েবল রাখলাম। ভেরিয়েবলের পরে যেহেতু সুইচ স্টেটমেন্ট, এটা এর জন্য আমাদের সুইচ লিখতে হবে। STW সুইচ বানানো তো ভুলে গেছি ভাই, SWITC সুইচ লেখার পরে আমরা এখানে কি লিখব, একটা প্যারেনথিসিস দিব। ডাবল স্পেস দিলে প্যারেনথিসিসের ভিতরে আমাদেরকে ওই কন্ডিশনটা লিখতে হবে, শুধুমাত্র এই যে এই কন্ডিশনের বা আমাদের ভেরিয়েবলটা লিখতে হবে। ভেরিয়েবলটা লেখার পরে আমরা সরাসরি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে আমাদের কি লিখতে হবে জানো, এখানে আমাদের লিখতে হবে কেস লেখার পর আমাদের কি করতে হবে বলো তো, বলো। কেস লেখার পরে আমাদেরকে একটা স্পেস দিয়ে আমাদেরকে এখানে লিখতে হবে, যদি আমরা এখানে রেড লিখি বা নাম্বার লিখি, ধরো এখানে আমরা রেড লিখছি, ইউজার নেম দিছি, হ্যাঁ, তাহলে আমাদের ইউজার নেমটা যদি আমরা দেই স্পেস দিয়ে মাসুদ দেই, ইউজার নেমটা মাসুদ দিলাম, হ্যাঁ, এবং এখানে ইউজার নেমটা মাসুদই পাস করাইলাম। খেয়াল করো, ইউজার নেম দিলাম। এখানে কেজের ভিতরে এসে আমরা জাস্ট এইটা লিখব, এই যে এতটুকু লিখব, হ্যাঁ, এতটুকু লিখব, এই যে এতটুকু লিখব। এতটুকু লেখার পরে আমরা কি দিব জানো, আমরা এখানে কিন্তু সেমিকোলন না দিয়ে কোলন দিব। কোলন দেওয়ার পরে আমাদেরকে এখানে ইকো করে দিতে হবে। ইকো কি, ইর ফেভারিট, এখানে ইকো করে দিব। ইকোর ভিতরে আমাদের বলে দিতে হবে, ইকোর ভিতরে অবশ্যই আমরা তো একটা যেহেতু স্ট্রিং লিখব, ইউজার নেম ইজ আমরা রেড দিতে পারি অথবা ইউজার নেম দিতে পারি, এইটাও পাস করায় দিতে পারি, হ্যাঁ, পাস করায় দিলাম, রাইট। দেওয়ার পরে এখন আমরা এখানে সেমিকোলন দিলাম। সেমিকোলন দেওয়ার পর এখানে রেড দাও, দেখো ইউজার নেম ইজ মাসুদ চলে আসছে না। এখন রহিম যদি দেই, বা এটার সাথে এটা মিলতে হবে। আমরা কি বলছিলাম মনে আছে, আমরা ইফ কন্ডিশনে কি লিখছিলাম, একটার সাথে আর একটা মিলতে হবে। যেমন এটার মান আর এটার মান যদি মিলে, কীরকম আমরা যদি একটু এখানে দেখাই, কি বলছিলাম, যদি, হ্যাঁ, এরকম বলছিলাম, যদি তোমার এই যে ইউজার নেম এটার সাথে হয়, হ্যাঁ, মিলে, ইউজার নেম এটার সাথে মিলে, এই যে এইভাবে কিন্তু আমরা দিছিলাম, তাই না, এই যে ডাবল, যদি ইউজার নেম এটার সাথে মিলে তাহলে তুমি এই যে সেকেন্ড ব্র্যাকেটে ইকো করো, এই সেই, তাই না, এরকমই তো করছিলাম। আচ্ছা, বাট ওইটা না, হ্যাঁ, এখন এইটাকে এইভাবে কাজ করানো হচ্ছে যে ইউজার নেমটাকে যদি এটার সাথে এটার ইউজার নেমটা মিলে, মানে কি এই ইউজার নেমের সাথে এই ইউজার নেম যদি মিলে যায় তাহলে এইটা শো করবে, আর যদি না মিলে তাহলে অন্য কিছু শো করবে, তাই না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখন কি করব বলো তো, এখন আমাদেরকে ধরো আমরা আরও কিছু দিচ্ছি কেস, রাইট, আরও কিছু কেস দিচ্ছি। ধরো এই যে এটা দিলাম, দেওয়ার পরে আবার নিচে এসে আমরা এখানে এসে কেস দিলাম, দেওয়ার পরে এটাকে ধরো আমরা নিয়ে আসলাম, কেস সেন্সিটিভ এখানে নিয়ে আসলাম, এতটুকু। তারপরে ধরো এটাকে আমরা কপি মারলাম, বা এটাকে আমরা কপি মার দিলাম। এখন নিচে এসে আমরা এইভাবে রাখলাম, খেয়াল করো, এভাবে আমরা রাখলাম। এখানে তাহলে কয়টা, এই যে একটা, দুইটা, তিনটা আমরা ইকো করছি।
তাহলে এখানে দিলাম, দেখো পাশাপাশি বসে গেছে, তাই না? যে পাশাপাশি বসে গেল, তাহলে কি হইল না, পাশাপাশি বসার জন্য আমাদের পাশাপাশি বসতে পারবে না। আমরা কি করব, একটা ব্রেক দিব। কি দিব? ব্রেক। ব্রেকটা না দিলে নিচে আসবে না। এখন এই ব্রেকটা আমরা কোথায় দিব বলো তো? ব্রেকটা অবশ্যই আমাদের ইকোর পরে দিতে হবে। ইকোর পরে আমরা ইন্টার দিয়ে লিখব ব্রেক। ব্রেক দিয়ে সেমিকোলন দিলাম, দেখো ব্রেক দিলাম, নিচে চলে আসছে। আসলে কি নিচে চলে আসছে? হ্যাঁ, আসলে কিন্তু নিচে চলে আসছে বলো তো? আচ্ছা, একই মান রাখছি, তাই না? প্রত্যেকটাতে একই মান রাখছি। পরেরটাতে বলছে যদি রহিম হয় তাহলে তুমি ইকো করো ইউর ইউজার নেম ইজ, তাহলে লেখো রহিমের ইউজার নেম ইজ এটা করিম। পরেরটা যদি দিই করিম, পরে এখানে বলে দিই যদি করিমের ইউজার নেম এটা হয়, পরে এটাকে যদি বলে দিই আমরা সোহানের ইউজার নেম যদি এটা হয়, তাহলে তুমি এইটা শো করো। তাহলে কি 4টা এখানে ইনফরমেশন আছে, তাই না? এটার সাথে এইটা মিলে গেছে, তো এইটা থাকবে আর বাকিগুলো আর শো করবে না। যদি আমরা ব্রেকটা না দিতাম, ধরো ব্রেকটা দেই নাই, এখন দেখো মিলে যাওয়ার পরেও কিন্তু সবাই মাসুদরি কোবায়া লিখে ফেলতেছে। হ্যাঁ, সবাই কিন্তু মাসুদরি ধরতেছে। দেখো এখানে কিন্তু আমরা কি দিচ্ছি রহিম, বাট এখানে কিন্তু রহিম শো করলো না, করলো কি মাসুদ। ইউর ইউজার নেম ইজ মাসুদ, রহিমের ইউজার নেমও মাসুদ, করিমের ইউজার নেমও মাসুদ। তাহলে কি হইল? প্রথমে এই কন্ডিশনে চেক দিবে এই ইউজার নেমের এই ভেরিয়েবলের মানটা কি মাসুদ। এখানে কেজের ভিতরে এসে দেখবে মাসুদের সাথে মাসুদের মিল আছে, সেটাকে প্রিন্ট করবে। করার পরে বাকিগুলো যা আছে সবাই এসে আর চেক দেওয়ার সময় তার নাই, সবার নাম হাফডা যা আছে মাসুদের উপর দিয়ে আর চালাই দিবে। এইভাবে সে প্রিন্ট করতে থাকবে। তাহলে এইভাবে কি হইলে হবে না, এর জন্য ব্রেক ব্যবহার করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে ব্রেক ব্যবহার করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ইকুর পরে ব্রেক ব্যবহার করতে হবে, আদারওয়াইজ সমস্যা হবে। এখন ব্রেক দিলাম, তাহলে দেখো এটার সাথে এটা যেটা মিলবে সেটার ভিতরেই থাকবে, বাকি একটার সাথেও সে নিয়মটা আর ভঙ্গ করবে না। এটা হচ্ছে এরকম। এখন ধরো রহিম দিলাম, এবার চিন্তা করে দেখো রহিম আসছে, রহিমের ইউজার নেম রহিম। তাহলে কোন কন্ডিশনটা? এই কন্ডিশনটা কিন্তু এখানে ক্যাচ করছে, কিন্তু উপরেরটাও সে প্রিন্ট করে নাই, নিচেরগুলো সে প্রিন্ট করে নাই। ধরো একটার সাথেও সে মিলে নাই, যেমন সামাদ দিল। এখন সামাদ দিছে, সামাদ দেওয়ার পরে কি এখানে কিছু দেখাইছে না? তো এখানে কিন্তু আমরা ইলসের ক্ষেত্রে দেখাইতাম। ইলস কখন ব্যবহার করতাম? যখন দেখতাম ইফের সাথে কোনোটাই মিলে নাই, হ্যাঁ, তারপরে ইফের সাথেও কোনোটা মিলে নাই, সর্বশেষ যেটা মিলবে না সেটা বাই ডিফল্ট একটা অপশন দেখাবে, সেটা হচ্ছে ইলস। ঠিক এখানে একটা অপশন আছে, সেটাকে বলা হয় ডিফল্ট। হ্যাঁ, সরি ডিফাইন লিখে ডিফল্ট। এখানে দেখো ডিফল্ট লেখা চলে আসছে না? আচ্ছা, ডিফল্ট যে আসলো, খেয়াল করো এখানে ডিফল্ট আসছে। তো ডিফল্টটাকে আমরা কীভাবে বসাবো একটু চিন্তা করো। ডিফল্টে আসার পরে সেম টু সেম আমরা ওই যে কোলন দেব, কোলন দেওয়ার পরে এখানে নিচে এসে জাস্ট ইকো দেখাবো। ইকোতে বলবো যেইভাবেই বলবো, ইকোতে বলবো আমরা কি বলবো বলো তো? ইকোতে বলবো এটা, ইকোতে বলবো ইউর ইউজার নেম ইজ নট, যে ইউর ইনফো ইজ ইনকারেক্ট, ইউর ইনফরমেশন ইজ ইনকারেক্ট। এবার দেখো এটা শো করবে, কারণ কি জানো? এইখানে সামাদ নামে কোনো ভেরিয়েবলই তুমি এখানে পাস করাও নাই, করাইছো। তো এটা যেহেতু মিলে নাই, বাই ডিফল্ট ইকো হিসাবে এইটা শো করাই দিছে, ঠিক আছে? এটাকে অন্যান্য ক্ষেত্রে বা তুমি ইলসও বলতে পারো। আমরা ইলসের ক্ষেত্রে কি বলছিলাম? যদি না মিলে ইলসটা বসায়া তুমি ইলসের ভিতরে তুমি ইকো করো এটা সেটা, এই যে ইলসের ভিতরে তুমি এইটা ইকো করো, এরকম আমরা করছিলাম না? এই ইলসের মতোই ডিফল্টে কাজ করে। তো আশা করছি তোমরা সুইচের স্টেটমেন্টটা বুঝতে পেরেছো, তো সুইচটা কিভাবে কাজ করে। আর অবশ্যই সুইচের ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে, আমাদের ব্রেক না দিলে কিন্তু প্রথম শর্ত মিলে গিয়ে সব শর্তকে ধুমড়ে মুচড়ে সে কিন্তু প্রিন্ট করা শুরু করবে, তাহলে কিন্তু ঝামেলা তৈরি হবে।